যারা মিডিয়া ইন্ডাস্ট্রিটাকে চালায়, যারা স্পন্সর, যারা বড় বড় ব্র্যান্ড ওদেরকে টাকা দেয়, যেই কারণে ওরা এই ধরনের কন্টেন্ট বানায়, তারা যদি বুঝতে পারে যে কোনটা ইনফ্লুয়েন্স, কোনটা উপস্থাপক, কোনটা আসলে মানে প্রমোট করা উচিত, কোনটা উচিত না, সেই সামাজিক দায়বদ্ধতাটা যদি তাদের মধ্যে আসে, আমার মনে হয় সবকিছু সলভ হয়ে যাবে। রাইট। কারণ আমি যখন টাকা পাবো না, আমি নোংরামি করে, তখন আমি তো করবো না নোংরামিটা। এটা একটা দারুণ কথা বলছিস, মানে যারা আসলে এই নোংরা কন্টেন্ট বানাচ্ছেন তারা জেনে শুনে বানাচ্ছেন, হ্যাঁ, ওরা কিন্তু তো তাদের সারাউন্ডিং এ যারা আছেন তারা অ্যাটলিস্ট সচেতন হতে পারেন। যেমন আমার কোম্পানির কথা যদি বলি, গুগলস যদি কখনো আরো বড় হয়, গুগলস থেকে আমরা হয়তো অনেক ধরনের প্রমোশন করব, অনেক কিছুই করব, কিন্তু আমি তো কখনো আমার কন্টেন্টকে ভাইরাল করার জন্য আমি এমন কিছুকে সাপোর্ট দিব না, বা এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে আসবো না যার হয়তো মিলিয়ন ভিউজ আছে, তার থেকে হয়তো আমি 100 ক্লায়েন্ট পেয়ে যাব, কিন্তু ওর কন্টেন্ট ইনফ্লুয়েন্স করাটা ঠিক হবে না। আমার সোশ্যালি আসলে দায়বদ্ধতার সাথে সেটা যায় না, সেটা তো আমি কখনোই করবো না। সো প্রত্যেকটা কোম্পানিকে, ছোট হোক বড় হোক, তারা যদি 2 টাকাও কোনো ইনফ্লুয়েন্সারকে দেয়, আমার মনে হয় যে জেনে বুঝে দেওয়া উচিত যে আসলে এই কন্টেন্টটা কি কন্টেন্ট হতে যাচ্ছে। এটা সোশ্যালি যখন আমি আপলোড করব, তখন মানুষের কাছে এটা নেগেটিভিটি ছড়াবে না পজিটিভিটি ছড়াবে। 2 টাকা হোক, 2000 হোক, 2 লাখ হোক, আমার মনে হয় যদি এই সচেতনতা আসে, সব সলভ হয়ে যাবে। মানে আপনারও দায় আছে, আপনি যদি বলেন যে না আমার কোনো দায় নাই, আপনি যে স্পন্সর করলেন আপনার দায় আছে। অফকোর্স, অনেক বড় দায় ওর।